তোমরা বাংলা পরীক্ষা দিয়েছো, আশা করি সবাই ভালো পরীক্ষা দিয়েছো। তো তার উত্তরগুলো দেখে নিই, চলো। তোমাদের প্রথমেই প্রশ্ন আছে, একে দাগের, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? উত্তর হবে প্রভাতে। একের দুই, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? এখানে উত্তর হবে ঘ, হার। একের চার, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? এখানে উত্তর হবে খ, 1936 সালে। আচ্ছা, পরের প্রশ্ন দেখা যাক। এখানে প্রশ্ন আছে, বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে? এখানে উত্তর হবে গ, আসক্তি। একের ছয়, আবার তোরা মানুষ হ বাক্যটি আবেগসূচক বাক্য, ঘ এর উত্তর হবে প্রাধান্য সূচক বাক্য। একের সাত, ভাব বাচ্যের প্রাধান্য প্রায়। এখানে উত্তর হবে ঘ, ক্রিয়ার ভাব। একের আট, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? এখানে উত্তর হবে কৃত্য বাচ্যের। একের নয়, অনুসর্গ প্রধান কারণ হলো? এখানে কোনো বইয়ে আছে, এখানে উত্তরটা দুটো হবে, ঠিক আছে? যেমন গ 2 প্রকার আর 3 প্রকার। কোনো বইয়ে আছে 2 প্রকার, আবার কোনো বই আছে 3 প্রকার। এখানে দুটো উত্তরই ঠিক, কিন্তু আমার মতে 2 প্রকারটাই ঠিক হবে। একের 10, বুলবুলিতে ধান খেয়েছে, এখানে হবে কৃত্তিকারক। একের 11, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? এখানে হবে ক, দ্বন্দ্ব সমাসে। আচ্ছা, তারপরে কি আছে, যে সমাসে পূর্ব পদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উহ্য থাকে তাকে বলে? এখানে খ, উপমিত কর্মধারয়। একের 13, তবু লিখেছে, লিখিয়ে লিখেছে, এভাবে লেখার কারণ কি? যেন স্বপ্ন পেয়েছে, যেন নেশায় পেয়েছে। একের 14, নদের চাঁদের বয়স হলো ক, 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল গ, রামধনু। একের 16, আফ্রিকা কবিতার আদিম যুগ ছিল খ, উদ্ভ্রান্ত। বহু যন্ত্রে চিকিৎসিত পঞ্চকন্যা পাইল চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 4 দণ্ড। আচ্ছা, এবার শর্ট প্রশ্নগুলো দেখা যাক। 2 দাগের, তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারে? এখানে গিরিশ বা পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটার কথা বলা হয়েছে? মেশো তপনের লেখাটাকে প্রশংসা করেছে এবং সেটা ছাপানোর কথা বলা হয়েছে। পরের কোশ্চেনে কি বলেছে, নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে পরম সুখ বলেছেন। অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছেন? বাবা মারতে পারে। অশুভ ধ্বনিতে ঘোষণা করল, কার কি ঘোষণা করল? দিনের অন্তিমকাল ঘোষণা হয়েছিল। বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? রূপের কলা দেখে পঞ্চকন্যা বিস্মিত হয়েছিল। যথা বৃহন্নলা রূপী কিরাটি, বৃহন্নলা রূপী কিরাটি কে? অর্জুন। এই ভিডিওতে তোমাদের 2025-এর মাধ্যমিকের বাংলার প্রশ্নের এসকিউর উত্তরগুলো বলে দিলাম, আর বড় প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে পিডিএফ সহকারে দিয়ে দেব, তোমরা একবার দেখে নিও। তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে রাখবে বা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই রকম ভিডিও আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবে, আর ভিডিওটা তোমরা সেই বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।